দিয়ে দিলেন। নবী আমার দুটো কাতার তৈরি করলেন, একটা কাতারের সামনে দাঁড়িয়ে আছে হযরত ফারুক আযম, আর একটা কাতারের সামনে দুজানে সুলতান নবীর নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। এইভাবে দুটো কাতার বেরোতে লেগেছে, ওই কাতারে আওয়াজ হতে লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই স্লোগান দিতে দিতে আল্লাহর কাবায় গিয়ে হাজির হয়ে যায়। এদিকে মক্কার মুশরিক জালিম সরদারেরা নেতারা তারা উলঙ্গ তরোয়াল নিয়ে বেরিয়ে পড়েছে। কার এত বড় সাহস প্রকাশ্য কাবার সামনে তাওহীদের প্রচার করে, রিসালাতের প্রচার করে? কার এত সাহস প্রকাশ্য কাবার সামনে তাওহীদের প্রচার করে, রিসালাতের প্রচার করে? এই যুবকেরা, মক্কার জালিম বেঈমান নেতারা সরদারেরা যখন তরোয়াল নিয়ে বেরিয়েছে, এগিয়ে সেই যখন ওমর ফারুককে দেখেছে, যেমন চোখের মুখে নুন দিলে ছিটকে যায়, ওই রকম সবাই দমকে গেছে, ওই রকম সবাই পিছিয়ে গেছে। ওমর ফারুক কাঁদে বলছে, আসো, কার ক্ষমতা আছে? এতদিন আমার নবীকে অনেক জ্বালিয়েছো তোমরা, এবারে কে আছে? আসো। মুহাম্মদ আরবির সামনে উমার দাঁড়িয়ে আছে। আরো জোরে বলুন সুবহান। ভাবেরা নওজওয়ানেরা বুঝে চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিবার জন্য আমার রাসূলুল্লাহকে শহীদ করে দিবার প্ল্যান করেছিল। কাকে অফারটা দিয়েছিল? হযরত ফারুক আযমকে। তখন হযরতও ছিল না, ফারুক আযমও ছিল না, শুধু নাম ছিল খাত্তাবের বেটা ওমর। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, তরোয়াল বার করে ফেললে, এ আবু জেহেল রে, আমি যাচ্ছি, কাল সূর্য উঠবে, মুহাম্মদ আর উঠবে না। 39 জন ইমানের কলেমা পড়েছিল তখন শুধুমাত্র। হযরত ওমর বলতে লেগেছে, 40 জন আর হতে দেব না, 39 জনই থাকবে। ওমর ফারুক রওনা দিয়ে দিয়েছে। অনেক বড় কথা, ফেরেশতাদের মধ্যে আলোচনা হতে লেগেছে, ওমরকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিল, জাহিলিয়াতের যুগে যখন ছিলে এমন দাবদাবা ছিল, পুরো মক্কায় কেউ তার বিরুদ্ধে কথা বলার ক্ষমতা ছিল না। ওই সময় ফেরেশতাদের মধ্যে আলোচনা হতে লেগেছে। আমার আল্লাহ পাক বলতে লাগলে, হে আমার ফেরেশতারা, উমরকে যেতে দাও। উমর বলে 39 থেকে 40 হতে দেব না। আমি আল্লাহ উমরকে 40 নম্বর মুসলমান বানিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। সব ক্ষমতার মালিক কে? কখন যে হৃদয়ে কার রাজত্ব চলে আসবে কে বোঝে বলো না? দিল দিতে লাগে না, দিল অটোমেটিক চলে যায়, ঠিক না? একে পুরো কন্ট্রোল কারো চলে না, আল্লাহ চলে। উমার তরোয়াল নিয়ে বেরিয়েছে, আমার রাসূলের শহীদ করে দেবে। আমার নবীর দরবারে গিয়ে আঘাত দিয়েছে। ভেতর থেকে এক সাহাবী জিজ্ঞেস করছে, কে? খাত্তাবের বেটা উমার। সাহাবা হুজুরদের মধ্যে হালচাল শুরু হয়ে গেছে যে কি হবে, আজ আমাদের আর রেহাই নেই। ওই মজলিসে আর একজন বসেছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, তখন ইসলাম কবুল করে নিয়েছে। তিনি উঠে দাঁড়িয়ে এসে বললেন, হুজুর, আজ যদি উমর পাকামো করে, আমি হামজাও কিন্তু কোন কমতি নয়, ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চাচাও ছিলেন বিশাল পালোয়ান, অত বুঝা আসছে, বিশাল হেলথ, বিশাল চেহারা। আল্লাহ নবী বললেন, উমরকে আসতে দাও। দরজা খুলে দেওয়া হলো। হযরত ওমর ফারুক আসছেন। কেন, আমাদের তো নাম নিলে সম্মানে নিতে হবে না? আসছে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ফারুক আর রাসূলের বীজখানে দাঁড়িয়ে গিয়ে উমরের বুকে হাত দিয়ে রুকে দিয়েছে, হে উমর, কি খবর এখানে? তুমি এখানে কি করতে এসছো? শোনো, যদি পাকামো করেছো আমি কিন্তু ছাড়বো না তোমায়। হাতে উলঙ্গ তরোয়াল,
আল্লাহ নবী বললেন, চাচা উমারের রাস্তা আটকাবেন না, ছেড়ে দেন। কেন? হুজুর তো জানে কানেকশন তো আল্লাহর সঙ্গে হচ্ছে, ওর রাস্তা আটকাবেন না, ওকে ছেড়ে দেন। আমার রাসূলুল্লাহর একেবারে কাছে এলেন। আল্লাহ নবী উমারের পিরহান জামা যেটাই ছিল পড়ে তার একটা খোঁড় ধরে টান দিলেন হালকা। উমার ফারুক বসে গেলেন। আল্লাহ নবী শুধু একটাই কথা বলেছে, উমার এখনো কি সময় হয়নি তোমার রবের দিকে আসার? ব্যাস, চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোচ্ছে। সাহাবা হুজুর অবাক হয়ে দেখছে, হুজুর এই তরোয়াল নিয়ে এসেছিলাম দুনিয়া পাওয়ার জন্য, আপনাকে শহীদ করতে। হযরত উমর ফারুকের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উমারকে ক্ষমা করে দিই। আমি উমার এসেছিলাম সামান্য দুনিয়ার অর্থের জন্য আপনাকে শহীদ করে দিতে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আমি বুঝতে পেরেছি আপনি হলেন হক, আপনি ন্যায়ের পক্ষে রয়েছে, আল্লাহ আপনাকে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উমারকে আপনার গোলাম হিসাবে, খাদিম হিসাবে কবুল করে না। এই যুবকেরা, আল্লাহ নবী দিয়ে হাত বাড়িয়ে দিল। আল্লাহ নবী হাতটা ধরে নিয়ে ইমানে কলেমা পড়িয়ে দিলেন। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ইজাজত দেন, আমি কাবা শরীফের সামনে গিয়ে প্রকাশ্য কলেমার প্রচার করব, প্রকাশ্য তাওহীদ রিসালাতের আওয়াজ তুলব। কেননা ইতিপূর্বে কলেমার প্রচার প্রকাশ্য করতে পারেনি। আল্লাহ নবী বললেন, ওমর এখনো সময় হয়নি, অপেক্ষা করো। আবার উমর ফারুক দ্বিতীয়বার বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিআদবি মাফ করবেন, আমি উমরকে ইজাজত দেন, আমি দেখতে চাই মক্কা জমিনে কি আছে, আমি কলেমা প্রচার করব, আমাকে রুখতে পারে। এইভাবে ওমর ফারুক দ্বিতীয়বার ইজাজত চাইলেন। আল্লাহ নবী একটাই কথা বললেন, ওমর এখনো সময় হয়নি। তৃতীয়বারে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না, আমি যখন অন্ধকারে ছিলাম, জিহালাতের দিকে ছিলাম, জালিমদের দিকে ছিলাম, আমি ওমর মাথা হ্যাট করে চলতাম না, সিনা ফুলিয়ে চলতাম, কাউকে ভয় করতাম না। এখন যখন আল্লাহ ও নবীর পক্ষে এসে গেছি, আল্লাহ ও নবী যখন আমার সাথে আছে, ওমর দুনিয়ার আর কাউকে ভয় করে না। আরো জোরে বলুন সুবহান। আজ যেমন আমেরিকা পৃথিবীর দাদা, সেদিন রোম ছিল পৃথিবীর দাদা। ওমর ফারুকের নাম শুনে রোমের সম্রাটরা কাঁপতো ভয়। শুধু বলতো, উমারকে কি যেতে হবে রোমে, না জুলুম বন্ধ হবে? থরথর করে কাঁপতো। এ পাওয়ারটা কিসের? উমারের কি মাসুলের জন্য নাকি? হ্যাঁ বলেন বলেন। এই নওজওয়ানেরা, হযরত ওমর ফারুক নিজে বলেছেন, এ দুনিয়ার মানুষেরা, আমার সাহাবা ভাইয়েরা, আজ অর্ধেক পৃথিবীর শাহিনশার নাম হলো উমর, কিন্তু উমর আজ অর্ধেক পৃথিবী চালাচ্ছে। উমরের রাজত্ব আমলে বাঘ ছাগল এক হাটে পানি খেচ্ছে, কেউ কারোর ওপরে জুলুম করে না, কেউ বেইনসাফি করে না। উমরের রাজত্বে কোনো দুর্নীতি হয় না, উমরের রাজত্বে কোনো নেশা ছিল না, উমরের রাজত্বে কোনো রেপ ছিল না, উমরের রাজত্ব কোনো ইফটিজিং ছিল না, উমরের রাজত্ব কোনো মিথ্যা ছিল না, উমরের রাজত্বে কোনো এমন মায়ের বেটার ক্ষমতা ছিল না বেইনসাফি করবে, মালে কম দেবে, গোপনে দুধের সঙ্গে পানি পর্যন্ত মিলাবে, এই ক্ষমতা উমরের রাজত্বে কারো ছিল না। সেই উমর ফারুক বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, এটা উমরের কোনো কৃতিত্ব নয়। কেন? উমর হলাম খাত্তাবের বেটা। আমার বাপ যখন আমাকে দুটো বকরি দিত মাঠে চড়াবার জন্যে, উমর দুটো বকরিকে ঠিকভাবে চড়াতে পারতো না। কখন এটা
ওটাকে ধরতে যাই তো ওটা পালায়, ওটাকে ধরতে যাই তো এটা পালায়। এই জন্যে রোজ বাপের কাছে বকা খেতাম, রোজ বাপের কাছে মার খেতাম। কিন্তু আজকে পৃথিবীর অর্ধেক পৃথিবী উমার চালায়, বাকি অর্ধেক পৃথিবী উমারের নামে শুনে কাঁপে। এটা উমারের বাপের বা উমারের কোনো কৃতিত্ব নয়, এই কৃতিত্ব হলো আমেনার লালের গোলামি করা। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। তোমরাও যদি শানওয়ালা হতে চাও, ইজ্জতওয়ালা হতে চাও, মাকামওয়ালা হতে চাও, রসুলের গোলাম হও, রসুলের গোলাম হও, রসুলের গোলাম হও। একটাই নেতা আমাদের, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি আলেম উলামা, পীর, পীরজাদা, মুফতি, মাওলানা, যারা হুজুরের সঙ্গে তোমায় জুড়বে তুমি তাকে সম্মান করো, কেন সে ওরাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। কথা বুঝে আসছে? আর যে হুজুরের সঙ্গে জুড়বে না, সে যেই হোক, তার সাথে দল করো না, তার সাথে থেকো না। যদি বাঁচতে চাও কথা লাও, আর না হয় তোমার ঘরে তুমি যাবে, আমার ঘরে আমি যাব। এনেছো বুঝাচ্ছি না। আজ আমাদের ইজ্জত এত নিচুই কেন? আমরা হুজুর ভুলা হয়ে গেছি, আমরা হুজুরের সঙ্গে কানেকশন অনেক দূর করে দিয়েছি, এজন্য তার সমস্যা। আর অথচ হুজুরের বাড়ি এক কাজের মানুষ ছিল, সফরে যেতে গিয়ে একদিন রাস্তা হারিয়ে ফেলেছে, জঙ্গলে ঢুকে গেছে, রাস্তা হারাতে হারাতে এত গভীর দিকে চলে গেছে, হিংস্র এক বাঘ আগিয়ে আসছে খাবে বলে। হুজুরের ঘরের খাদেম, যার মধ্যে ঈমান থাকে, সে তো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয়ও, জোরে বলুন, করে না। সে বলছে, দেখ তুই যদি আমায় খেয়ে নিস তাহলে হুজুরের ঘরের কাজ করবে কি? আমি তো হুজুরের ঘরের নকার চাকর, কাজ করে দিই। তারিখে হাদিস গাওয়া দিচ্ছে, একটা মানুষ যেমন মানুষের হাত ধরে রাস্তা দেখায়, ওই সিংহ, ওই বাঘ, অবালা পশু, হিংস্র বাঘ লেজ দিয়ে ওই সাহাবীর হাতে জড়িয়ে টেনে টেনে, যেমন হাত ধরে টেনে লিজে রাস্তা দেখায়, রাস্তা দেখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহান। আমাদের দিলে হুজুরের প্রেম আদব কমে গেছে, ঈমান দুর্বল হয়েছে, তাই আমরা একে তাকে ভয় করছি। কথা মাথায় ঢুকছে? ভয় একমাত্র করবেন আল্লাহকে, আর আল্লাহকে ভয় করলে পুরস্কার আছে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে যারা শুধু আল্লাহকে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা আল্লাহর ভয় ছেড়ে দিয়ে দুনিয়ার চোর, বদমাই, খুনি, চরিত্রহীন, মাতাল, গেজাখোর, এদেরকে ভয় করছি, যাদের কোনো হাইসিয়াত নেই, যাদের কোনো সম্মানের যোগ্য নেই, যাদেরকে কোরআনের ভাষায় উলাইকা বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট এরা, এদেরকে আমরা ভয় করি। আমাদের ঈমানের দুর্বলের কারণে আজকে এই জিনিসটা হয়েছে। আসুন, ঈমান হুজুরের মহব্বত ও আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যা কাগিয়ে যায়, আমি যে কথা বলছিলাম, হযরত ওমর ফারুক হুজুরের সঙ্গে কানেকশন হওয়ার সাথে সাথে কি পাওয়ার পেল। হুজুর আমার ইজাজত দেন, আমি যাব, এটা কানেকশনের ফয়েজ, এক্ষুনি যাব, দেখবো কে কি করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহ নবী ইজাজত দিয়ে দিলেন। নবী আমার দুটো কাতার তৈরি করলেন, একটা কাতারের সামনে দাঁড়িয়ে আছে হযরত ফারুক আযম, আর একটা কাতারের সামনে দোনোজনে সুলতান নবীর নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। এইভাবে দুটো কাতার বেরোতে লেগেছে, ওই কাতারে আওয়াজ হতে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই স্লোগান দিতে দিতে আল্লাহর কাবায় গিয়ে হাজির হয়ে যায়। এদিকে মক্কার মুশরিক জালিম সরদারেরা, নেতারা, তারা উলঙ্গ তরোয়াল নিয়ে বেরিয়ে পড়েছে। কার এত বড় সাহস
প্রকাশ্য কাবার সামনে তাওহীদের প্রচার করে, রিসালাতের প্রচার করে। কার এত সাহস প্রকাশ্য কাবার সামনে তাওহীদের প্রচার করে, রিসালাতের প্রচার করে? এ যুবকেরা, মক্কার জালিম বেঈমান নেতারা, সরদারেরা যখন তরোয়াল নিয়ে বেরিয়েছে, এগিয়ে এসে যখন ওমর ফারুককে দেখেছে, যেমন চোখের মুখে নুন দিলে ছিটকে যায়, ওই রকম সবাই দমকে গেছে, ওই রকম সবাই পিছিয়ে গেছে। ওমর ফারুক কাঁদে বলছে, আসো, কার ক্ষমতা আছে? এতদিন আমার নবীকে অনেক জ্বালিয়েছো তোমরা, এবারে কে আছে? আসো। মুহাম্মদ আরবির সামনে উমার দাঁড়িয়ে আছে। আরো জোরে বলুন সুবহান। সব তরোয়াল রেখে দিয়ে নিচুই নামিয়ে যে যার ভয় ঢুকে গেছে, একটা কারো ক্ষমতা হয়নি সামনে আগিয়েছে। শুনছেন তো ভাই, কিসের পাওয়ার এটা? হুজুর উমর ফারুক নিজে বলেছে, এটা আমার নবীর গোলামির পাওয়ার। জোরে বলুন সুবহান। আসো, আমরা হুজুরকে ভালোবাসি। এই যুবকেরা, ঈমান এমন একটা পাওয়ার, ঈমান এমন একটা নিয়ামত, ঈমান এমন একটা ক্ষমতা, পৃথিবীর যুগে যুগে সুপার পাওয়ারেরা পারমাণবিক বোমা তৈরি করতে পেরেছে, কিন্তু ঈমানদারদের ঘরে ঘাবড়াতে পারেনি। পৃথিবীর জমিনে সুপার পাওয়ারেরা লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদেরকে কতল করেছে, কিন্তু ঈমানদারদের ঘরে ঘাবড়াতে পারেনি। এই ঈমানটা কি জিনিস, এই বিষয়ের একটা কথা বলি শোনে। চিঙ্গিস খানের নাম সবাই শুনেছে, একটা আতঙ্কের নাম চিঙ্গিস খান। চিঙ্গিস খান যে শহরটা দখল করত, চিঙ্গিস খান যে এলাকাকে দখল করত, ওই এলাকার গাছপালা, তরুলতা, পশু পাখি, জীবজন্তু, মানুষের বাচ্চা কাউকে বাদ দিত না, সবাইকে কতল করে দিত, সবাইকে পুড়িয়ে ছারখার করে দিত। এত আতঙ্ক ছিল চিঙ্গিস খান। ওই চিঙ্গিস খান একদিন বাগদাদের জমিনে হামলা করলো। এক বিশাল মাদ্রাসা, বাগদাদের জমিনে মাদ্রাসাকে হামলা করে ওই মাদ্রাসা যত ছাত্র ছিল সবাইকে চিঙ্গিস খান কতল করে দিল। রক্তাক্ত হয়ে গেল নবীর ঘরটা, মাদ্রাসা খুন বইতে লেগেছে, মাদ্রাসার লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিল, কিতাবগুলো পুড়ে যেতে লেগেছে। এ যুবকেরা, আমাদের উপরে জুলুম আজকে নতুন নয় গো, আজকে নতুন নয়, খাবরাবার কিছু নাই। এই ভারতবর্ষের জমিনে ব্রিটিশ কম জুলুম করেন উলামাদের উপরে, এই ভারতবর্ষের জমিনে ব্রিটিশ কম অত্যাচার করেন আলেমে হাক্কানীদের উপরে। তবে মনে রাখবেন, উলামা দুই ধরনের হয়। এক ধরনের উলামাকে ব্রিটিশরা মাইনে দিয়ে রেখেছিল, আবার এক ধরনের উলামা দিওকে ব্রিটিশরা আন্দামানের সেলুলারে কালা পানির আযাব শাস্তি খেটিয়ে খেটিয়ে তাদেরকে হত্যা পর্যন্ত করে দিয়েছিল। আজকে দিনও দুই ধরনের উলামা আছে। একদল উলামা রয়েছে আজকে জালিম শাসকদের অর্থে বিক্রি হয়ে যাওয়া, যারা হক কথা বলে না, নাই কথা বলে না, ইনসাফ কথা বলে না, জালিমের জুলুমের বিরুদ্ধে বলে না। এই যুবকেরা, এমন করে চিঙ্গিস খান দেখা যায় লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিল, তুলাবা ছাত্রগুলোকে কতল করে দিল। 300 উস্তাদ ছিল, এত বড় মাদ্রাসা, 300 উস্তাদ হযরত ছিলেন, তিনাদেরকে 3টে কাতার দিয়ে দাঁড় করিয়ে দিল। ওই 3টে কাতারে দাঁড় করিয়ে জাল্লাদকে হুকুম করে দিল 100 করে 3টে কাতারে। প্রথম কাতারের উলামাদের ঘর থেকে কল্লাগুলোকে আলাদা করার হুকুম দিয়ে দিল। দৃশ্যখানা একটু চোখ বন্ধ করে খেয়াল করেন কিভাবে উলামাদেরকে জালিমরা কতল করেছে। আর আল্লাহর দ্বীনের পাগল, নবীর পাগল উলামারা জান দিয়া পছন্দ করেছে, জালিমদের কাছে মাথা নত করেনে। আল্লাহ, ওই মরণ কত সৌভাগ্যবান যে মরণটা আল্লাহ রসুলের জন্য হবে। কত সৌভাগ্য, মরতে তো হবে সেই রে বাবা, মরতে তো সেই হবে।
আল্লাহ রসুলের পক্ষে দাঁড়িয়ে হক কথা বলার জন্য মরণ, এই মরণ খুব নসিবওয়ালাদেরই হয়, সবার কিসমতে হয় না বাপ, সবার কিসমতে হয় না। তো একটার পর একটা উলামাকে কতল করছে। প্রথম কাতারে একটা বয়স্ক বুজুর্গ আলেম ছিল, শুনছেন তো আপনারা? এই পিছনের ভাইগুলো শুনছেন তো? আজ আমার সমাজ নেশাতে ডুবে আছে, এজন্যই তো আজ আমাদেরকে লুটছে। আজ সমাজ লোভ লালসায় ডুবে গেছে, এগুলো প্ল্যান করে করা হয়েছে। কেন এ জাতি যদি জেগে থাকে, আচ্ছা আচ্ছা জাহান্নামের কুকুরদের ঘুম হারাম করে দেবে। এ জাতিকে ঘুম পড়াও, তার জন্য মদ দাও, টাকা দাও, নারী দাও, যা দেবে দাও, ঘুমোতে দিতে পারে নাই। আমাদের জুলুম, অত্যাচার, রাহাজানি, স্বৈরাচারী সব এ জাতি জেগে গেলে ঠান্ডা করে দেবে। শুনছেন তো? যে কথা বলছিলাম, এমন বিপাকের প্রেমিকেরা জুলুম যুগে যুগে আমাদের উপরে হয়েছে। ওই উলামাদের মধ্যে থেকে প্রথম কাতারে একজন বুজুর্গ উলামা ছিলেন, তিনি প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে গেল। চিঙ্গিস খান দেখার পরও কিছু বলল না, আবার চিঙ্গিস খান হুকুম করে দিল দ্বিতীয় কাতারের উলামাদেরকে কতল করে দাও। প্রথম কাতারে 99 জন কতল হয়ে গেল। একজন মুরব্বী ছিলেন, দ্বিতীয় কাতারে চলে এলো। দ্বিতীয় কাতারে 101 জন হয়ে গেল। দ্বিতীয় কাতারে যখন কতল শুরু হয়েছে, ওই উলামা মুরব্বী যিনি ছিলেন তিনি তৃতীয় কাতারে চলে গেল। দ্বিতীয় কাতারে 100 জন শহীদ হয়ে গেল, 199 জন কতল হয়ে গেছে, আর 101 জন বাকি রয়েছে 3 নম্বর কাতারে। চিঙ্গিস খান আগিয়ে এসে বলতে লেগেছে, এ মুরব্বী তুমি এবারে কোন জায়গায় যাবে? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, এবারে তুমি কোথায় যাবে? আর তো কোনো কাতার না। ঈমান কাকে বলে দেখেন, আল্লাহ পাকের আলেম বান্দাটা আসমানের দিকে শাহাদাত আঙ্গুলটা তুলে বলেছিল, আল্লাহ আমাদের আছে। আরো জোরে বলুন সুবহান। এখানে পা ধরে ফেলেন যে আপনি বাঁচান আমাকে। এখানে কি বলছে? আল্লাহ আছে। যখনই বলেছে চিঙ্গিস খান রেগে গেছে, রেগে গিয়ে জাল্লাদকে বলছে আগে এই মুরব্বী উলামাটাকে কতল কর। ব্যাস চিঙ্গিস খানের মুখ দিয়ে যেই বেরিয়েছে, যে সত্যি আল্লাহ আছে দিল থেকে বলে, আল্লাহ থেকে বাঁচাবে না বাঁচাবে না। মুখে বলা আর দিলে বলা আলাদা বাপ, কথা বুঝে আসছে? সঙ্গে সঙ্গে ঘোড়ার মধ্যে একটা হালচাল শুরু হলো, যে ঘোড়ায় চিঙ্গিস খান বসেছিল। ও পৃথিবীর আতঙ্কের নাম, পুরো পৃথিবী যার ভয়ে কাঁপতো থরথর করে। ঘোড়া তাকে নিয়ে এমন লাফালাফি শুরু করলো, কোনোভাবে আর সে ঘোড়াকে কন্ট্রোল করতে পারছে না। এবার ঘোড়া ছুটতে শুরু করেছে। জাল্লাদ কতল করা ছেড়ে দিয়ে, সৈন্যরা কতল করা ছেড়ে দিয়ে চিঙ্গিস খানকে বাঁচাবে বলে ছুটছে, তার ঘোড়াকে দাঁড় করাবে বলে। কিন্তু এই ঘোড়া ছুটছে, কখনো ডান দিকে কখনো বাঁদিকে লাফাচ্ছে, এইভাবে ছুটছে। একটা টাইমে চিঙ্গিস খানের একটা পা রাখে যেখানে, সেখান থেকে ফসকে গেল, আর আরেকটা পা ওই যেখানে পা রাখে সেখানে জড়িয়ে গেল। এই অবস্থায় চিঙ্গিস খান জমিনে পড়ল। তার মাথা কখনো পাথরে লাগে, জমিনে লাগে, বিভিন্ন জায়গায় লাগে, গাছে লাগে তার দেহ। এভাবে ছিন্ন বিচ্ছিন্ন হতে 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 পৃথিবীর আতঙ্ককে আল্লাহ মিটিয়ে জাহান্নামে পাঠিয়ে পৃথিবীকে ঠান্ডা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সেই আল্লাহ আজও আছে না নাই? ভয় খাচ্ছেন কেন? আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। নাইকে নাই বলুন, অন্যায়কে অন্যায় বলুন, সত্যকে সত্য বলুন, মিথ্যাকে মিথ্যা বলুন, জালিমকে জালিম বলুন, মজলুমকে মজলুম বলুন। মনে রাখবেন, জালিমের সাথে আল্লাহ নেই, মজলুমের সাথে আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমার ব্যাখ্যা ভুল বুঝবেন না। এক রাস্তা ধারে এক অমুসলিমের সঙ্গে এক মুসলিমের ঝগড়া হচ্ছে। অমুসলিম কোনো দোষ করে না, মুসলিম তার উপর যে জুলুম করে, এই সময়ে তো ওই মুসলিমের পক্ষে আল্লাহ নেই, অমুসলিমের পক্ষেই আল্লাহ আছে।
ও ইসলাম কবুল করে নে, কি হয়েছে না হয়েছে ওর কৈফিয়ত আল্লাহ নেবে, কিন্তু সৃষ্টি তো দুজনই আল্লাহ। অতএব তার সৃষ্টির উপরে জুলুম করার ইজাজত আল্লাহ দেয়নি, এর নাম ইসলাম। ইসলামের বিরুদ্ধে জালিমরা ছিল, আছে, থাকবে। ইসলামকে যুগে যুগে মিটাবার চেষ্টা করেছে, করছে, করবে। এ না জওয়ানেরা, মিটেছে যুগে যুগে তারা যারা ইসলামের বিরুদ্ধে লেগেছে। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে মিটাবার চেষ্টা ফিরাউন করেছিল, ফিরাউনকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। আজও মুসা নবী জিন্দা রয়েছে। ইসলামের বিরুদ্ধে ছিল পৃথিবীর রাজা নমরুদ, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। ইব্রাহিম নবী আজও জিন্দা আছে। ইসলামকে মিটাতে যুগে যুগে চেষ্টা যারাই করেছে আল্লাহ পাক তাদেরকে মিটিয়ে দিয়েছে। কিন্তু ইসলামের পক্ষে যারা ছিল এবং ইসলাম আজও জিন্দা রয়েছে। কিন্তু আল্লাহর কাছে আমরা কি মুখ দেখাবো, এটাই হলো প্রশ্ন। কেন আল্লাহ আমাদেরকে ভালোবেসে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে ভালোবেসে। দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। আমরা কি মুখ দেখাবো আল্লাহর কাছে? এমন নওজওয়ানেরা ইতিহাস গাওয়া দেয়, তারিখে হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ নবী যখন মক্কা জমিনে এসে ন্যায়ের কথা বললেন, গরিবদের পক্ষে কথা বললেন, মানবতার পক্ষে কথা বললেন, হাত্তাকে নারীদেরকে জেন্তু পুঁতে দেওয়া হতো, আল্লাহ নবী এসে নারীদের পক্ষে আওয়াজ তুললেন, এ দুনিয়ার মানুষেরা, এ নারীর বাবারা, জিন্দা করে নারীগুলোকে পুঁতে দিচ্ছ। ওই সময় তারা বলতে লেগেছিল নারী হলো অশুভ, এদের বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ নবী বললেন এটা তোমাদের কুধারণা। নারী হলো মায়ের জাত, পুরুষ আর নারী এই দুটোরই জমিনে প্রয়োজন আছে। মহান স্রষ্টা এই দুজনের বিনিময়ে এই জমিনে মানুষ জাতির বিকাশ ঘটাচ্ছে। তাই পুরুষ সন্তানেরও দরকার আছে, কন্যা সন্তানেরও দরকার আছে। কোনো মায়ের হাতে ক্ষমতা নাই পুরুষ সন্তান না কন্যা সন্তান। যিনি পুত্র সন্তান দেয় তিনি কন্যা সন্তান দেয়। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই বাবাকে মহান স্রষ্টা আল্লাহ জান্নাতে সংবাদ দেয়। আল্লাহ দেখুন, 1450 বছর আগে আমার নবী শিখিয়েছে নারীর মর্যাদা। এখানে নারীর নাম হচ্ছে, পুরুষরা তাকবীর দিচ্ছে। হায় হায়, তোমার একটা ফুসকুরি সারাবার ক্ষমতা নেই, তুমি ইসলামকে মিটাবার খব দেখছো। আর সেই ইসলামকে দাগ লাগাচ্ছে কি, ইসলামে নাকি রেপ করা পাপ না। আমি কি বুঝাচ্ছি, শুনছেন তো নাকি? তাহলে কত বড় একটা অপদার্থ কথা। এবারে একটু এই জায়গায় বলে দিই ইসলাম নারীদেরকে কি সম্মান দিয়েছে। আসো দেখা যাক দুনিয়া জমিন ইসলামের মোকাবেলায় কেউ দাঁড়াতে পারে কি, দেখা যাক। হ্যাঁ, চ্যালেঞ্জ দিচ্ছি, আসো ইসলাম নারীকে যে সম্মান মর্যাদা দিয়েছে এর মোকাবেলায় কারো যদি কিছু থাকে নিয়ে আসো, দেখি। আমরাও জানতে চাই, আমরাও দেখতে চাই। না জেনে ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার যারা করছে এদেরকে হয় পাগলা গারদে রাখা হোক, না হয় জেলের মধ্যে রাখা হোক। কেন এই খেপা কুকুরগুলোর জন্য সমাজের শান্তি বিঘ্ন হচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন কারো ঘরে যদি একটা, দুটো, তিনটে, পরপর তিনটে কন্যা সন্তান হয়, ওই তিন কন্যার আব্বা বাবা যদি মনটা খারাপ না করে, আল্লাহ দিয়া নিয়ামত মনে করে, ওই তিন কন্যাকে লালন পালন করে, তাকে বড় করে শিক্ষা দিয়ে লালন পালন করে বড় করে তার যদি বিবাহটা দিয়ে দিতে পারে, আল্লাহ নবী দুটো আঙুলকে পাশাপাশি দেখিয়েছে। যেভাবে দুটো আঙুল পাশাপাশি রয়েছে, ওই তিন কন্যার বাবা আব্বা আর আল্লাহ নবী জানিয়ে দিলেন আমি রাসূলুল্লাহ
পাশাপাশি জান্নাতে থাকিব। আল্লাহ পাকের শ্রেষ্ঠ জায়গা হলো জান্নাত। ওই জান্নাত কি আল্লাহ নারীর পায়ের তলায় করেছে। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। মা হলো নারীর জাত। এক সাহাবী এসে রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সবথেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপের। মা হলো নারীর জাত। নারীকে আল্লাহ 3 ভাগ রাসূল মর্যাদা দিয়েছে। প্রথম হলো মা, তারপরে হলো মা, তারপরে হলো মা, তারপরে হলো বাপ। বাপ হলো পুরুষের জাত। নারীর মাকাম আল্লাহ এত দিয়েছে, নারীর মাকাম ইসলাম এত দিয়েছে। আর একটু আগে চলে এ যুবকের আল্লাহ নবী জানিয়ে দিয়েছে একটা একটা নারী একটা একটা জান্নাত। আমার ধর্মের উপরে কত মিথ্যাচার হচ্ছে দেখছেন? হ্যাঁ, আমাদের হুঁশ নাই। আমাদের এসব নিয়ে মাথায় চাল ভাঙে না। আমাদের শুধু মাথায় চাল ভাঙে কি, আমার নেতা, আমার লিডার, আমার নেত্রী, আমার লিডার, তাকে কি করে জিতাবো, আসে কিছু ভাড়া দেবে আমি খাবো, এই নিয়ে আমরা পেরেছিলাম। আমাদের এসব কোনো খেয়ালই নেই যে আমাদের পিছনে কি ষড়যন্ত্র চলছে। শুনছেন তো নাকি? আল্লাহ ছাড় দিয়েছে আমাদেরকে, ছেড়ে দেয়নি, ধরবে। আল্লাহ কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছে, তোমরা আল্লাহ ও রসুলকে ভুলে যাদেরকে আপন করবে তাদের হাতে আমি আল্লাহ তোমাদেরকে মিটাবো। হযরতে সালাউদ্দিন আইবি মসজিদে আকসাকে উদ্ধার করেছিলেন। 9 বছর তখন বয়স। বাজারে গেছে চাচার সাথে মসজিদের মেহরাব কিনতে। একটা খুব সুন্দর কারুকার্যওয়ালা মেহরাব দেখতে পেয়েছে, যেটাকে দেখে সালাউদ্দিন আইবি চাচাকে বলছে, চাচা এই মেহরাবটা কেনেন, আমাদের মসজিদে লাগাবো। দোকানদার বলছে মেহরাব বিক্রি নয়, এটা গিফটের জন্য। সালাউদ্দিন আইবির বয়স তখন 9 বছর। আমাদের 9 বছরের বাচ্চারা কি করে বলে? আমাদের 9 বছর ফ্রি ফায়ার খেলা, 3 নয় 27 এখন ফ্রি ফায়ার খেলছে। খেলো খেলো। সালাউদ্দিন আইবি হুজুর 9 বছর বয়সে যখনই বললো যে এটা ফ্রি গিফটের, বললো আমাকে দেন, আমি মসজিদে লাগাবো। দোকানদার বলছে এটা মসজিদে আকসায় যে লাগাবে, বাইতুল মুকাদ্দাস, তার জন্য এটা রাখা হয়েছে গিফটে। তখন সালাউদ্দিন আইবি 9 বছরের বাচ্চা কি বলছে, কোন কিতাবে যে 7 বছর বয়স, আমি বড়টাই ধরছি 9 বছর। কি বলছে, যত্ন করে রাখেন, ইনশাআল্লাহ আমি সালাউদ্দিন গিয়ে লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজওয়ানেরা, সব জায়গায় কম্প্রোমাইজ করা যায়। ইসলামের বেলায় কম্প্রোমাইজ নয়, কোরআনের বেলায় কম্প্রোমাইজ নয়, আল্লাহ ও রসুলের বেলায় কম্প্রোমাইজ নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দুনিয়াদারি করতে গিয়ে, কারবার করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে, রাজনীতি করতে গিয়ে কারবারে লস হয়েছে, বা পার্টনার ছেড়ে দিয়েছে, বা তোমার নেতা চাকরি বাকরি দেয়নি, সব জায়গাতে কম্প্রোমাইজ করা যায়। চলো আবার সুযোগ দেওয়া যায়, চলো আবার দেখা যায়, ঠিক আছে অন্য কাউকে দিয়েছে, পরের বারে আমাকে দেবে, এইসব নিয়েতে দুনিয়ার ক্ষেত্রে সব জায়গায় কম্প্রোমাইজ করা যায়। কিন্তু আল্লাহ রসুল ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যায় না। কারণ এখানে কম্প্রোমাইজ করলে তুমি গাওয়া দিয়ে দিলে, আল্লাহ রসুলের থেকে তাদেরকে বেশি প্রাধান্য দিলে। অথচ হাদিস পাকের মধ্যে রয়েছে, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এ যুবকেরা, তরুণেরা, সব কিছু থেকে, জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, ছেলে বলে, এমনকি নিজে জানের থেকে আল্লাহ রসুলকে যে বেশি ভালোবাসে, সেই তো ইমানদার। তার জন্য দুনিয়াও কামিয়াবি, আখিরাতও কামিয়াবি। দাঁড়িয়ে রেখেছে ভালো জিনিস, টুপি রেখেছে ভালো জিনিস, নামাজ পড়েছে ভালো জিনিস,
হজ করেছে ভালো জিনিস, দান করেছে ভালো জিনিস, রোজা রেখেছে ভালো জিনিস, আলেম হয়েছে ভালো জিনিস, মুফতি মৌলানা হয়েছে ভালো জিনিস। কিন্তু মনে রাখবেন, যদি সব কিছুর ওপরে আল্লাহ রসুলকে প্রাধান্য না দেয়, ও আলেমের কোনো দাম নাই, ও মুফতির কোনো দাম নাই, ও নামাজির কোনো দাম নাই, ও দাড়িওয়ালা টুপিওয়ালার কোনো দাম নাই। কারণ ইতিহাসের পাতা গাওয়া দিয়ে দেয়, ইমামে হুসাইন যখন এজিদের বিরুদ্ধে কথা বলেছিল, ওই কারবালার জমিনেতে 25,000 সৈন্য পাঠিয়েছিল এজিদ ইমামে হুসাইনকে রুখবে বলে। ওই 25,000-এর মধ্যে 13,000 ছিল আলেম উলামা হাফেজ। শুনছেন, এজিদের দিক থেকে এসছে কত? 13,000 আলেম উলামা মুফতি হাফেজ, 13,000 25,000-এর মধ্যে। কি জন্যে? কিছু পয়সা, কিছু পদ, কিছু লোক এজিদের পক্ষে যে হোসাইন হুজুরের বিরুদ্ধে তরোয়াল তুলেছে। কারবালায় নামাজ হচ্ছে, হুজুর ইমাম, হোসাইন হুজুর ইমামতি করছে, নামাজ পড়ছে, আবার তরোয়ালে বেরিয়ে পড়েছে। কেন? টাকা, পদ। কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, হযরত সালাউদ্দিন আইয়ুবী এইভাবে বড় হয়ে গেলেন। হুজুর আমার 12,000 সৈন্য নিয়ে রওনা দিয়ে দিলেন মসজিদ আকসাকে উদ্ধার করবে বলে। এইভাবে মসজিদে আকসার নিকটবর্তী জায়গায় গিয়ে একটা জায়গাতে তাবু ঘেরে ফেললে। ওই তাবু ঘেরার পরে ওই জায়গাতে একটা গুপ্তচর পাঠিয়ে দিলে, যান মসজিদ আকসার চতুর্দিকে খবরটা নিয়ে আসে। ওই গুপ্তচর চলে গেল, গিয়ে খবরটা দিতে লেগেছে, আমাদের সিপাহসালার হযরত সালাউদ্দিন আইয়ুবী 4 লক্ষ সেলিবিয়ারা উলঙ্গ তরোয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মসজিদে আকসাকে পাহারা দিচ্ছে, পুরো ঘিরে রেখেছে 4 লক্ষ সেলিবিয়া সৈন্য। আর সালাউদ্দিন আইয়ুবীর দিকে মাত্র 12,000। এ যুবকেরা, তুমি আমি হলে ওখান থেকে রাত্রিরেই হয়তো পালিয়ে যেতাম। সালাউদ্দিন আইয়ুবী তাহাজ্জুদ পড়লেন, ফজরের নামাজ পড়ে এনে হুজুর আমার বক্তব্য দিতে লাগলে। 12,000 সৈন্য দাঁড়িয়ে রয়েছে, সিপাহসালার দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে, এ আমার সাথীরা, খবর নিলাম মসজিদে আকসাকে 4 লক্ষ সেলিবিয়া সৈন্য ঘিরে রেখেছে, আর আমাদের সংখ্যা মাত্র 12,000। এই বিশাল খুনি লড়াই হবে, আমি তোমাদেরকে আজাদ করে দিলাম, যার ইচ্ছা যাবে ঘরে চলে যাও, যার ইচ্ছা যাবে আমার সঙ্গে থাকতে পারো। ওই সময় 12,000 সালাউদ্দিনের সৈন্য বলেছিল, এ আমাদের সিপাহসালার 4 লক্ষ কেন 40 লক্ষ যদি থাকে, পিছুবার কোনো জায়গা নাই, আল্লাহর ঘরকে উদ্ধার করেই ফিরবো। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। জিন্দাবাদ। কি বুঝছেন এটা কিসের জোরে হচ্ছে? ঈমান। ঈমান কি? নবীর প্রেম ও আদর, যেটা আমাদের মধ্যে খুবই দুর্বল, খুবই দুর্বল। আর নবীর প্রেম আদব কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা আমার সুন্নতকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। মুসলিম ঘরের যুবক 100টার মধ্যে 95টা নামাজ পড়েনি। বলো আমি ভুল বললাম? তাহলে এটা কত বড় অন্যায় করছে। মুসলিম ঘরের নারী, মেয়ে, মায়ের জাত, 100-র মধ্যে 95টা যুবতী মেয়ে নামাজ পড়ে না। অথচ 24 ঘন্টা মোবাইল নিয়ে, আল্লাহ সুস্থ চেহারা দিয়েছে, মুখ বেঁকিয়ে বেঁকিয়ে এমন সেলফি তুলে ছাড়ছে, কালকে ওর ছেলে যদি আলেম ওলামা হয়, ওই ফটো যদি বাই চান্স ভাইরাস হয়ে যায়, ওই মৌলী সাহেবকে হয়তো মরে যেতে হবে। কি আমি কথা ভুল বলছি? কি তা গেলাম আমরা। এগুলো আমাদেরকে প্ল্যান মাফিক খারাপ করা হচ্ছে। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা খারাপ নয়, এসব ভালো খুনের ছেলে মেয়ে, কিন্তু প্ল্যান মাফিক খারাপ করা হচ্ছে। আর এর জন্য কিয়ামতের দিন সব থেকে বড় বিপদে পড়বে বাপ মা। কিয়ামতের দিন আল্লাহ ধরবে বাপকে, তোমার ছেলে কি করেছে বলো। বাপ বলবে, আল্লাহ আমার তো হিসাব দিলাম, ওটা ছেলের থেকে নেন না। তুমি গার্জেন, বলো আমি তো দিয়েছিলাম আমার নিয়ামতটাকে আমার রাস্তায় রাখা, তুই আমার জিনিসকে অন্য রাস্তায় দিলি কি করে?
জবাব দাও। শুনছেন তো? তুমি তোমার নয়, আমি আমার নয়, আমরা সবাই আল্লাহ। আমরা সবাই কার? আল্লাহ। এ দুটো চোখ আল্লাহর, এ দুটো কান আল্লাহর। আবার ভুল মাঝে মানে আল্লাহ দিয়েছে। এ দুটো হাত আল্লাহ দিয়েছে, দুটো পা আল্লাহ দিয়ে। আমার কোন? এ কথা বলছে এটাও তো আল্লাহ দিয়ে। তাহলে আমার কি? এই যে অনেকে বলে না আমার জীবন, আমার লাইফ, আমারটা কি? তোর যে জানটা আছে, রূহ, মায়ের পেটে 120 দিনের মাথায় যে আল্লাহ দিয়েছে, হুকুম ফুঁকে দিয়েছে, ওটাও তো আল্লাহ দিয়ে। আমার কোনটা? পকেটে যে টাকা আছে ওটাও তো আল্লাহ দিয়েছে। তাহলে আমার বলে কিছু নাই। নিজের গর্দানকে আল্লাহর ফয়সালার উপর ঝুঁকিয়ে দেওয়া, এটাই হলো ইসলাম, এটাই হলো মুসলমান। তাহলে আজকে আমার বাপ কিয়ামতের দিন ধরা পড়বে। অনেক ছেলে বলবে আল্লাহ আমাকে জাহান্নামে দিচ্ছেন, আমি পাপ করেছি, তো এই পাপের জন্য আমার বাপ তো ভাগীদার। আমি যখন পাপ করছিলাম আমার বাপ যদি আমায় রুখতো তাহলে তো আমি পাপ করতাম না। তা আমার বাপ কেন বাদ যাবে? আমার সঙ্গে আমার বাপকেও দেওয়া হোক। আল্লাহ বলবে সাদ্দাক্তা, সত্য বলছে ফেরেশতার বাপ কোসা জাহান্নামে। শুনছেন? আমার অনেক আব্বা আছে বলে ছেলে শোনে নে কথা। কে বলেছে শোনেন? আপনি বাপ, আপনার কথা ছেলে শোনে নে? আপনার কথা ছেলে শোনে নে? কি হতে পারে? তাহলে আপনি সম্পর্ক রেখেছেন কেন? ওকে ঘরতে বার করে দেন, জাতের যে পুত্র চল যান। একটাই ছেলে, তো কি হয়েছে? কত লোকে তো ছেলেই নেই, জমি জায়গা যা আছে সব মসজিদে অক্ষ দেন, কবরে শান্তি পাবে। ও 26 বাইরে গিয়ে বুঝুক ঠেলাটা কি জিনিস, দুনিয়াটা কি জিনিস। কথা বুঝছেন না? বোঝেন না? আমার আজ একটু টেরা টাইপেরই হয়। অসুবিধা হচ্ছে? হ্যাঁ যুবক, কাল তুই বাপ হবি। আজ যদি কড়াকড়িটা থাকে না, তোর ছেলেটাও দেখবি সিধে হয়ে গেছে। পরিবেশ খারাপ, তোর ছেলেও বেঁকা হবে, আর এক কাঠি বাড়া হবে, তোর থেকে আর এক কাঠি বাড়া হবে। দুনিয়া 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 করলে হবে না। দুনিয়াদারিটা আল্লাহ ও রসুলের হুকুম অনুযায়ী করতে হবে। আমার নবী কি দুনিয়াদারি করেনে? ওই স্টাইলে করতে হবে। সংসার করেনে? ওই স্টাইলে করতে হবে। সন্তানের বিয়ে দেয়নি? ওই স্টাইলে দিতে হবে। কথা বুঝে আসছে? নবী হলেন আমাদের জন্য মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে জানালেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়ার মানুষেরা, আমি আমার হাবিবকে তোমাদের জন্য মডেল করে পাঠালাম। তোমরা নামাজ পড়বে নবী দেখো, রোজা রাখবে নবী দেখো, হজ করবে নবী দেখো, দান খায়রাত করবে নবী দেখো, দুনিয়াদারি করবে নবী দেখো, কারবার করবে নবী দেখো, সমাজনীতি করবে নবী দেখো, রাজনীতি করবে নবী দেখো, রাষ্ট্রনীতি করবে নবী দেখো। কথায় নবী ছাড়া অন্য কাউকে মডেল বানানো এটা হলো হারাম। শুনছেন তো নাকি? মডেল তো একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি কোনো মডেল না, সব হারাম। যদি বলেন মৌলী সাহেব নবীর কথা শোনে, মৌলী সাহেব হুজুর জিন্দাবাদ, আর নবীর কথা না শুনলে কাঁধ থেকে ছুঁড়ে ফেলে দাও। আব্বাস সিদ্দিকী যদি নবীর সঙ্গে জুড়তে চায়, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, নাই টান মেরে ফেলে দাও। কিয়ামতের দিন কোনো কাউকে পাওয়া যাবে না, একমাত্র আমিনার লাল থাকবে তোমার আমার বাঁচাবার জন্য। সেই নবী ছেড়ে দিয়ে হই হই করছো আজকে। সাবধান হও, এখনো সময় আছে, এখনো সময় আছে, নিঃশ্বাস চলছে। তওবা করো, ক্ষমা চাও আল্লাহর কাছে, নাই কঠিন বিপদ আসছে, কঠিন মুসিবত আসছে।